হাদিস সহিহ তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এবার বলছেন কি, বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব, তুমি রাজি আছো মা? বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। ডাইরেক্ট বলছেন আমি বিয়ে করব না। তো আপনি আপনার বেটিকে জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার আগে, মারে খালেদা, সাফিয়া, জায়েদা, হালেমা তোমার জন্য জামাই দেখতে যাচ্ছে মা, তুমি রাজি আছো? আল্লাহ রাসূলের জামানাতে হয়তো, আর ওই কথাটা এখন আমার গায়ের মুসলিমে ভাইয়েরা করছে, কিন্তু আমরা মুসলমান করতে পারি না। গায়ের মুসলিম ভাইয়ের সাথে চলে যান, ওরা নিজে জামাই ঢুঁড়বে আগে, পরে বহু ঢুঁড়বে। জানছেন এটা কথা? আগে জামাই ঢুঁড়বে, তারপরে তখন লড়কালা, পরে বেটি দেখতে আসবে যদি জামাই পছন্দ হয় তাহলে। আর আমরা কি করব, আগে বহু ঢুঁড়বো পরে জামাই, নাকি? আর যদি কোনো ভাই আগে যদি খালি জামাইয়ের কথা বলে দেয় তো কি বলবো আমরা জানেন? এর বেটির মধ্যে কোনো আইটেম আছে নাকি, কোনো ছুট পাওয়া আছে, ই কেনে জামাই ঢুঁড়ে বেড়াইছে। উল্টাই আমরা মনে করছি। কত ভাই এমন আছে, যদি ইমানদার, নেককার, দিনদার হয়, টাকা পয়সা নিতে হবে না, গাড়ি ঘোড়া নিব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রসুল। বেটির বাপ কত আছে, অহংকারী করে, ফক্করি করে কি বলবে, ইয়ার বাড়িতে কুটুমতালি করা হবে না। কেন হবে না? ই মনে হয় চ্যাংড়াটার ভিতরে কোনো আইব আছে না, কিচ্ছু নিবে না, এর মানে এতই বিপদ। তো নবীর জামানাতে বাপ বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব। বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। তো বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ভাবছি আমার বেটির আমি বিয়ে দিয়ে দেব, আমার বেটি রাজি নাই, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবী কি বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা, একটু বলবে না? এরে মুসলমান শোনেন, এবার সে বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিবে, হয়তো আমি বিয়ে করলাম আর আমার যেটা স্বামী হবে তার বাড়িতে আমি চলে গেলাম, মনে করেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। নবী গো একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে যাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খেদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহ নবী গো একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে। নবী গো আমার ওপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝাসুঝা করব। যদি আমি স্বামীর খেদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এইবারে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, রে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট উঠে যায়, ফোঁট বুঝছেন ভাই, ঘা হয়ে যায়, ফোঁট যদি উঠে যায়, আর ওই ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, কোন চুইছে। এবার নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা, এই খালেদার মা, এ সাফিয়ার মা, এ জিয়ারার মা, এ পিয়ারার মা, আরে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে আমার গায়ে ফোঁট উঠে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, খুন চইছে, বিবি রে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও রে বিবি, রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটায় 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা।
আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তাহলে ভাইয়েরাকে বলবো যে নবী বলেছেন যদি তোমার স্ত্রী তোমার ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তাও হক আদা হবে না। এর মানে এটা নয় যে আপনি বিবিকে বলবেন যে আমার ঘাটাকে সাফ করে দেয়, এরকম আপনাকে আদর্শ করতে হবে না। নবী বুঝালছেন যে একটা পুরুষের কতখানি হক, যদি মহিলারা এরকম কাজ করে ফোঁটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তাও হক আদা হবে না। কিন্তু এখন মা খালার অবস্থা কি জানে? বাড়িতে এলো ওর স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে খুব তীর্ষে লেগেছে কিংবা গরম শরীরে লেগে গেছে, বিবিকে বলে হালেমার মা একটু ফ্যানটা চালিয়ে দাও তো, হালেমার মা খুব পিপাসা লেগেছে এক গ্লাস পানি দাও তো, কিংবা খাইতে দাও তো ভোগ লেগেছে। আর মা খালারা যদি অন্য যদি কোনো কাম কাজ করে মন খারাপ হয়ে থাকে তো কি বলবেন জানেন? তুমি একটু লিয়া খেতে পারবে না নাকি? এখানটা কাম করছে তো কতটা লাট সাহেব হয়ে গেছে, তুমি পানিটা লিয়েছে খেতে পারবে না? মায়েরা খালারা শোনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন মহিলারে তুমি রুটি তৈরি করছো, খোলাতে রুটি তোমার পড়ে আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। এবার ওই টাইম ওই সময়তে নবী বলেছেন তোমার পুরুষ যদি তোমাকে ডাকতে আব্দুল্লাহর মা, তুমি আমার পাঞ্জরখানে একটু এসরে বেবি, কিংবা ঘরের দিকে তুমি চলো, তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিও। আল্লাহ রসুল বলেছেন মহিলা রুটি তোমার হয়ে গেছি, তুমি খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় রে মহিলা, তুমি ইনকার করতে পাবে না, তুমি রুটি ছেড়ে দাও, এই কথা তুমি বলতে পাবে না। স্বামী গো 2 মিনিট পর আসছি, স্বামী গো 5 মিনিট পর আসছি। দয়ার নবী বলেছেন রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে দাও। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর যাওয়ার পর বলো স্বামী গো কি হয়েছে আপনি দয়া করে আমাকে বলেন। কতখানি হক? হায় আল্লাহ! কিন্তু আজকে আমরা মুসলমান মায়েরা খালারা নিজের স্বামীর হকটা আমরা চিনতে পারি না, জানতে পারি না। না জানার কারণ কি? ইলম আমাদের ভিতরে নেই, শিক্ষা আমাদের ভিতরে নেই। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আপনারা আমরা পুরুষ হয়ে গেছি তো গাছের গোটা নাকি? গাছের গোটা হয়ে গেছি? যদি কোনো ভাই এই খেয়ালে থাকে, মনে মনে করে আমরা পুরুষ আছি, আমরা আজাদ আছি, পুরুষ আছি, আমরা একবারে পিঞ্জিরে থেকে বাইরে আছি, আর যে মহিলা ওরা বন্ধনে আছে, না। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, বৈঠক চলছে, নবী আমার মজলিসে আছে। এবার একজন সাহাবী নবীকে সওয়াল করে দিলেন, কি জানেন? যতটি লোক বসে আছেন আমার মাওলানারাকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাজি মাওলানা আমার বয়স 40 বছর হয়ে গেল বিয়ে করা, কাহারি 10 বছর হয়ে গেল, কেউ 2টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ। কোনোদিন কোনো মাওলানাকে কথাটা জিজ্ঞাসা করেছেন যে আমার উপরে আমার স্ত্রী কতটুকু হক? না। কি জিজ্ঞাসা করবে? মায়ের লোক কথা আমরা খালি কষ্ট দিতে জানি, কষ্ট ছাড়া কিচ্ছু দিই না। একটু কিছু হলো না হলো দেই মায়ের, দেই মেয়ের। মোবাইল যদি নেওয়ার মন হলো তোর বাপকে কহগা একটা 10,000 টাকা দেওয়ার মোবাইল দিবে। দুদিন নেই বলেছে, বাপকে যদি না বলে দেখছে আমার বাপ গরিব, লাগা এমন থেকে এলো, লাভ ওমন থেকে এলো, জুতা ওমন থেকে এলো, এই ওই হয়েছে না, হয় না ভাই? আর কত ভাই তো আরো বড় কষ্ট দেয়, বিড়ি আর সিগারেট টাইনে টেনে রাইতে ধাঁধা ধাঁধা করে শুনবে, আর স্ত্রী ওর পাঞ্জরে থাকবে, ভাই কষ্ট পাবে না? পাবে না? পাবে না? কত ভাই খায়নি, খায়া 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 সামনেখানটা এমন করে গাড্ডা করে থেবে, মনে হয় ছেলে পেলে গুলি খেলছে গেলে রাইতে যদি ভরে দেন একটা মুখে, বোঝা যাবে না যে গুলি সন্ধে আছে কিনা। নবী বলেছেন নামাজ পড়তে যাবে মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যায় না, পাঞ্জকার মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। তো মসজিদে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে মানা আছে, এটা হালাল জিনিস, মানুষ যেন কষ্ট না পায়, ফেরেশতা যেন কষ্ট না পায় এই জন্য। আর আপনি ওয়ার থেকে খারাপ যেটা হারাম জিনিস, বিড়ি সিগারেট গাঞ্জা এগুলা খায় যে বিবির পাঞ্জরা শুচ্ছেন, তা আপনার বিবি কি কষ্ট হয় না? হচ্ছে না, হয় না?
কষ্ট হয়েছে। কত মা খালা এমন আছে, এমন পাওয়ারের জর্দা খাবে রে ভাই, ওইখান থেকে হাত ভেতে এখান থেকে উসেন করবে। ওইগুলা জর্দা খায় যদি পুরুষের পাঞ্জরা শুতে থাকি, পুরুষরা কষ্ট পাবে না? না জানার কারণে, ইলিমের কারণে আমরা এগুলা করছি। নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো, পুরুষের ওপরে নিজের বিবির হক কি রয়েছে নবী গো? দেখেন কেমন ভাবে সাহাবী ইলম শিখছি। আজকে আমরা মুসলমান ইলম শিখতে চাই না, বেটা বেটিকে আমরা পড়াইতে চাই না, মাথাতে বড় হয়ে গেছি আমরা পড়াইতে চাই না। আরে বড় হয়ে গেছি, ইলম শিখে কি করব? মানুষ পড়িয়া যাবে বন্ধুরে, কিন্তু ইলম কোনোদিন পড়াবে না। না পড়াবে? এক কবি বলছেন তাই, এত সুন্দর বালক, এত সুন্দর বালক, তুমি ইলম কেন শেখনি? কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধিয়ান করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। একটা ছেলেকে বলছে, আরে বাবা তুই ইলম কিনা শিখেছিস? বলছে ইলম কখন শিখবো? 2.5-3 বছরকার বয়স, মা যদি গেছে প্যা 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 করে মায়ের পিছনে পিছনে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরর পাঘা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 7 বছর বয়স, বাপ পড়িতে যাইতে নি, বলছে যা বেটা গরু চড়াতে যা, যা বেটা ভুষ চড়াতে যা, ছাগল চড়াতে যা। তো কখন ইলম শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 10 বছর বয়স, বাপ কইছে আর কোনটা যাবি? হাল বাহিতে যা, 10 কাঠা হাল বাহাই, হাল বাহিতে চলে গেল, আর কখন শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। 15 বছরকার বয়স একটু খাটতে শিখে লিয়েছি ডাহিন বাইকেরা, আইবারি ঘুরতে শুরু হয়ে গেল। মা বাপ কইছে বেটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে। বলছে বিয়ে হয়ে পড়া হবে না? আবার ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা, তখন কেমন করে শিখব ইলম, বাবা যে শিখায়নি। এবার 20 বছর বয়স যে মৌলানা, তখন ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা 10 পয়সা হয়ে গেল। ওরা বড় হয়ে গেছে, আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, আব্বা এই দাও, আব্বা ওই দাও। তো ওরাকে চকলেট বিস্কুট দেওয়ার জন্য খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে পড়িতে যাবো। এরকম শেরশা হইতে হয়েছে না, হয় না? ভাই মুসলমান, নবীর দরবারে একজন সাহাবী বলছেন, নবী গো, একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আল্লাহর নবী গো, একটা পুরুষের উপরে একটা মহিলার হক কি রয়েছে? একটা মহিলার সাথে কি ব্যবহার করতে গেলে নিজের পুরুষ নিজের হক আদায় করতে পারবে? এ আমার ভাইরা শুনেন, নবী বলেছেন তোমার উপরে তোমার বিবির 4খানা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে বলেন। 4খানা হক রয়েছে। ভালো করে শুনে বুঝে যান রে ভাই, ভালো করে ভালো হাদিস শুনেন। নবী বলেছেন 4খানা হক রয়েছে রে উম্মত। যখন তোমার বিবির সাথে 4খান তুমি কাজ করবে, তোমার বিবির তুমি হক আদায় করে দিবে। কি কি 4খানা হক? আল্লাহর নবী বলেছেন আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক। নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজা তাসাইতা, তুমি যা পড়বে তোমার বিবিকে পড়াবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, রাগ করে তোমার বিবির চেহারাখানে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন রাগ করে তোমার বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। নারে তাকবীর।
এক নম্বর নবী বলেছেন কি, তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা মুচলা বেটা ছেলে মোটা হয়েছে, জালসা শুনে বাড়ি গেছে যে নবী তো বলেছেন, মৌলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাইবে তোমার বাড়ি লেগে খাওয়াও। ও কিন্তু ভাই খাইতো বিড়ি, দোকানে যে রাইতে দু মুঠা বিড়ি আর দুটা সালাই কিনে বাড়ি চলে গেছে। বাড়িতে যেতেন ভোরে একটা সালা এক মুঠা বিড়ি আর স্ত্রীকে লেও জি। বিবি কইছে কি করছো তুমি এগলে? কইছে মৌলানা রাতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বাড়ি লেগে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না, চলবে যে ভাই? না রে ভাই না, এরকম না। আয় মুসলমান, বিবি আপনার বাড়িতে আছে, জালসা শুনে আপনি যখন বাড়িতে চলে যাবেন, কিচ্ছু যদি না পারেন রে বন্ধু, 5 টাকার কমসে কম কটকটি নিয়ে চলে যাবেন, পাঁপড় নিয়ে চলে যাবেন, এক পোয়া জিলাপি হাতে করে নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি বিসমিল্লাহ বলে একটা পাপড়, একটা চকলেট, একটা বিস্কুট কিংবা একটা রসগোল্লা তোমার বিবির মুখখানে তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা সাদকা, এটা হলো নেকি। নবী বলেছেন তুমি ভালো ভালো শুধু খাবে আর তোমার বিবিকে দিবে না। এক বাড়তে মাছ রান্না বান্না করেছো, একাই তুমি হাঁড়ি টঙ্গার মতন খাইয়া খেয়ে শেষ করে দিলে আর তোমার বিবিকে এক কোটিও তুমি দিলে না, এরকম যেন না হয়। নবী বলেছেন তুমি খেটে আনবে, তোমার বিবিকে দিবে, তোমার বিবি রান্না বান্না করবি আর রান্না বান্না করে তোমাকে খেতে দিবে, তুমিও খাও আর তোমার বিবিকেও খাওয়াও। ইয়ার মানে হলো তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসু হাই জাকতা সাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে চলে যাবেন জালালগড় মার্কেট আর বিবির জন্য সুন্দর করে একটা টি শার্ট আর সুন্দর একটা জিন্স ফুল প্যান্ট কিনে বাড়িতে চলে যাইবেন নাকি? ওইটাই তো হলো যে ভাই, যে তুমি পিনবে ওকে পিন্ধাও, আপনারা ফুল প্যান্ট পিনিয়ে দাও, ওকে ফুল প্যান্ট দেবে না জি ভাই? হ্যাঁ না রে বন্ধু না, এর মানে এটা নয়। আল্লাহ রসুলের মতলব বলার, আরে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লেগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি একটু যার জায়গায় দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও। তোমার বিবি বাড়িতে আছি, তোমাকে জাড়ের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে টুজার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। এই আমার উম্মত, তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্ধে একটা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে 2 ফুট কাঁপে মুখে আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাও নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ঘুষের মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদার এই চেহারাখানে কিন্তু তুমি মারিও না। কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মারবে এমন করে চট কালো করে দাগ ফেলে দিবে, না মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাইতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানেতে দিবে জুদা করে, এই 2 পর যদি ঠিক নাই হয় আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন সোনরে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতেরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি করে বসো, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে। নবী বলেছেন মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন
যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে, তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না। তোমার জায়গা হলো নামাতে, তোমার জায়গা হলো সোপের উপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের উপরে। নবী বলেছেন, ওই নেককার স্ত্রী যদি হয়, বর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমাকে মাফ